একবারও প্রিয়া ভালোবেসে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। কথা আমি দিলাম ভুলতে পারবে না গো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। চোখে থাকো যে স্বপ্ন হয়ে, এ চোখে থাকো যে স্বপ্ন হয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে, বুঝি না পলকে কেন যাও লুকিয়ে। একবারে হাতে ওই হাত রেখো। একবারে হাতে ওই হাত রেখো। সব খুশির জোয়ারে ভরে যাবে দেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। এ তোমার ভোমরা ফোটাবে প্রেমেতে। একবারে সুরে গান গে দেখো। একবারে সুরে গান গে দেখো। সবই লাগবে নতুন তুমি লিখে রেখো। একবারও প্রিয়া ভালোবেসে দেখো। গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ। খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ? গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান। গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ। খর মরুভূমিতে এসেছে সাগর তুফান। গানে কেন ফিরবে না প্রাণ? গানে কেন ফিরবে না প্রাণ? বলো ভগবান।
ভালোবাসা আছে শুধু যার, বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, বুক ভরা ভালোবাসা। বুক ভরা ভালোবাসা আছে শুধু যার, গান ছাড়ার কিছু নেই যে গো তার, গানের অঞ্জলি তাই করি দান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান। চাই না অলংকার অর্থ নয়, চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, চাই না অলংকার। চাই না অলংকার অর্থ নয়, হৃদয় শুধু যে চায় একটি হৃদয়, যার আলো সূর্যকে করে দেয় ম্লান। ও গো ভগবান, গানে গানে একদিন জগতে ভেঙেছে পাষাণ, করো মরুভূমিতে এসেছে সাগর তুফান, গানে কেন ফিরবে না প্রাণ, গানে কেন ফিরবে না প্রাণ, বলো ভগবান, বলো ভগবান, বলো ভগবান।
নিয়ে শুরু হলো আমার জীবন পথে সুর সাধনা, সুর সাধনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। গানে গানে সবার মন ভরাবো, এ আমার জীবনের চিরবাসনা। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। প্রজাপতি দুষ্ট বড় বলে ভ্রমরা, আকাশ কেন পাহাড়কে দেয় না ধরা। এই আকাশ পাহাড়কে দেয় না ধরা। সুরে সুরে পাপিয়া ডাকে পিয়া পিয়া, এ কিরণ বলে দূরে হারায় চলো। ঘুম ভাঙা চোখে দেখি নতুন আলো, পলকেতে সব কিছু বদলে গো দিল। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া। শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমাকে আমি দেখেছি যখন, স্বর্গ দেখার নাই প্রয়োজন। কি জাদু জানি তোমারই নজর, কাড়িয়া নিল আমারই অন্তর। শ্যামের বাঁশি রাধার হাসি, শ্যামের বাঁশি রাধার হাসি, গেল যেন মিলিয়া রে বন্ধু, গেল যেন মিলিয়া। বারে বারে মরণে মরিয়া, জনমে জনমে আসিব ফিরিয়া। শুধু তোমারে লাগিয়া রে বন্ধু, শুধু তোমারে লাগিয়া।
না মানি শাসন, না মানি বারণ, প্রেমেতে পড়েছে আমারে মন। ও প্রাণ বন্ধু তোমারই কারণ, ঢালিয়া দেব আমারে জীবন। বিধি রাখে বাঁধিয়া হে বন্ধু, বিধি রাখে বাঁধিয়া। ও অঙ্গে অঙ্গে থাকিব মিশিয়া, বুকের গহিনে থাকিব বসিয়া, তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। বারে বারে মরণে মরিয়া, জন্মে জন্মে আসিব ফিরিয়া, শুধু তোমারে লাগিয়া হে বন্ধু, শুধু তোমারে লাগিয়া। তোমারে ভালোবাসিয়া রে বন্ধু, তোমারে ভালোবাসিয়া। ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে, ঝিলমিল স্বপ্নে দৃষ্টিতে, চঞ্চল মনে দৃষ্টিতে, জীবন আর নয় অন্ধকার, রঙিন লাগে আজ আবার তোমাকে দেখে, জাগে আশা ভালোবাসা। ঝিলমিল স্বপ্নে বৃষ্টিতে,
হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। ডাকে ওই দূর আকাশ, আয় রে আয় কাছে আয়। হাজারো মেঘের মেলা হাতছানি দিয়ে যায়। একটু একটু করে তোমার নেশা, কখন হারালো মন ভালোবাসায়, ভালোবাসায়, ভালোবাসায়। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। হায় শরমের ওড়না তোলে জীবনে যখন এলে, বন্ধ মনের দুয়ার তখনই গেল খুলে। চারিদিকে রঙে রঙে প্রজাপতি বলে যায় কাছে, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি, নেই তো ক্ষতি। চোখে চোখে নীল, চোখে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। হে মনে মনে গুঞ্জনে স্বপ্ন রঙিন, তুমি তুমি করে মন আজ সারাদিন সাথী রে। ও আমার সাথী গো। সাথী রে, ও আমার সাথী গো।
বাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়। দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকেই যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বা বাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত
সাধের ঘর আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। ও ভরসার বিনিময়ে আসে প্রতারণা, পরিজনই হয় না আপনজনা। মধুর ভুবন হলো ধুধু বালুচর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। ও এই যুগে নেই কোনো সততার সম্মান, ভালোবাসা দিয়ে মন পায় শুধু অপমান। আহত হৃদয় তাই হলো যে কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। সবারই কপালে সুখ সয় না, তাই তো সবাই সুখী হয় না। ভাঙে কত সাধের ঘর আসে অপবাদের ঝড়, ঘর ছেড়ে তাই কেউ হয় যা যাব, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর, কত যে আপন হলো পর, হায় কত যে আপন হলো পর। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। ও কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়। সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে, মন মানে না রে হয়। ও বন্ধু বিদায়, ও বন্ধু
ভালোবাসা এই ছবি হবে না মলিন, হৃদয় জুড়ে রাখবো ধরে তোকে চিরদিন। যখন মনে পড়বে তোকে, মনের ব্যথা মনে রেখে কি করে কাটবে সময়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। বড় হবি মানুষ হবি, এত সুখের কথা, সেই দিনের স্বপ্ন দেখে সইব মনের ব্যথা। গর্বে সেদিন উঠবে ভরে আমার হৃদয়ে বারে বারে, যাস না ভুলে আমায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। চাই না যেমন তবু আমায় যেতে যে হবে, কেউ জানি না কবে আবার দেখা যে হবে। বুক ভাঙাই অশ্রু জলে নেনা ডেকে কাছে বন্ধু বলে, আজ এ যাবার বেলায়। ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়, ও বন্ধু বিদায়। কত স্বপ্ন ছিল এই চোখের পাতায়, কত সুখের স্মৃতি লেখা মনের খাতায়, সব কিছু আজ শূন্য করে আমায় দিলি তুই একা করে। মন মানে না রে হায়। ও বন্ধু বিদায়, 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 ও বন্ধু বিদায়। তো সবার প্রথম জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করেছো, আর যে সকল আমার নতুন বন্ধু আছো তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যে সকল বন্ধুরা আমার এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, বা যে সকল বন্ধু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তারা ওই যে সাইডে যে সাবস্ক্রাইবের উপরে যে ঘন্টি চিহ্নটা আছে সেটা ক্লিক করে অল অপশানটা অন করে দাও। তাইলে কি হবে, তো সবার প্রথম আমি যখনই ভিডিও আপলোড দেবো তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো যাই হোক বন্ধুরা, তো চলো আজকের ভিডিওটা কী নিয়ে
মানে আমি হয়েছে, কোথায় হয়েছে, কী জন্য এরকম ব্যাপারটা আমি তোমার সামনে তুলে ধরেছি। তো আমি রেগুলারই যে ভিডিও করে থাকি, যেমন আমাদের যে সকল গ্রামের প্রাকৃতিক পরিবেশ আছে সেই সকল তোমাদের সামনে কিছু সুন্দর বাংলা ছায়াছবি রোমান্টিক গান দিয়ে সাজিয়ে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরি। তো আজকের ভিডিওটা কী নিয়েছিল, তো তোমরা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত যদি দেখেছো বা প্রথম থেকে শেষ পর্যন্ত নাও দেখেছো, তাও মোটামুটি তো বুঝতেই পেরে গেছো যে আজকের ভিডিওটা কী নিয়েছিল। তো ভিডিওটা আজকে আমরা কোথায় গেছিলাম আর কোন জায়গায় গেছিলাম আর কোন জায়গায় ওটা হয়েছে, তো শেষ সকলে আমি তোমাদেরকে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত বলবো। তো এখন আমি বলবো যে আমার এই ভিডিওটা আমি শুরু করেছি তো আমাদের ঘরের থেকেই। তো আমাদের হঠাৎ করে আমাদের মানে আমরা জানতাম যে আগের দিন মানে ক্যাম্প বসছে, মানে ক্যাম্প বলতে কীরকম, যে দুয়ারে সরকার মানে যে ক্যাম্পটা হয়, তো আগে মোটামুটি আগে অন্যরকম হতো, তো এখন একটু অন্যরকম হচ্ছে। তো এখন আবার পাড়ায় পাড়ায় সমাধান, সে নানা রকমের ব্যাপার আছে। তো চলো আজকে সেই ভিডিওটা তোমাদেরকে সকলটাই দেখালাম, তো সেই ভিডিও নিয়ে আজকে কিছু বলি। তো আমি হঠাৎ করে আমি একটু লক্ষ্মীসাগর দিয়ে গিয়েছিলাম, তো সেখানে থেকে আমাদেরকে ফোন করেছিল তো গ্রুপের ওদের যে মানে যেটা হচ্ছে তোমার পূজার গ্রুপের থেকে ফোন করেছিল। তো বলছিল যে এরকম ব্যাপার, তো গ্রুপের সব দল যাচ্ছে ওইখানে মিটিং হবে, তো এরকম ব্যাপার, তাহলে ওকে বলে দেবে যেমন ও যায়। তো আমি কি করলাম, লক্ষ্মীসাগর থেকে চলে এসেছি। তো লক্ষ্মীসাগর থেকে এসে করে মোটামুটি প্রায় 11টা বেজে গেছে। তো এসে করে দুটি খেয়ে দিয়ে আর আমাদের পুচকিকে রেখে দিয়ে আর আমরা দুজনে চলে গেছি। আর এমনিতেই আবহাওয়া সকাল থেকে কালকের থেকে মোটামুটি কাল রাত থেকে এমন বৃষ্টি পড়ছে যেটা বলার নয়। তো সেরকম অতটা জোর বৃষ্টি হয়নি, তবে লাগাতার বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি মোটামুটি ভালোই হয়েছে। তো একদম সকাল তক। তো এমনিতেই আমি যখন লক্ষ্মীসাগর যাই তো তখন আমি ছাতা নিয়ে যাই। তো ছাতা নিয়ে যেয়ে করে আমি ওখানে লক্ষ্মীসাগর প্রতিদিন যাই এই ভিডিও আপলোড দিতে। তো তারপর আমি আসি মোটামুটি প্রায় 10টা বেজে গেছে। তো সব কিছু খাওয়া দাওয়া আর করে বেরোতে প্রায় 11টা বেজে গেছে। তো আমি যখন বেরোই তো বেরোবার সময় তো আমরা এখান থেকেই ভিডিওটা শুরু করি। তো কিছুটা আমরা হেঁটে হেঁটে গেলাম। তো যাওয়ার সময় পুরোটা আমরা পুরো এগোনের সামনের ক্যামেরা দিয়ে তুলেছি আমাদের ছবি, মানে ছবিগুলো আর কি, ভিডিওটা যেটা রেকর্ডিং করেছি। তারপরে আমরা বেরিয়ে গেছি। তো আজকে আমরা যাচ্ছি যে আমি কিছুদিন আগে ওই সাইডে ভিডিও বানাতে গিয়েছিলাম। তো এই ভিডিও নিয়ে আমি কথা বলেছি ওই স্কুলটা নিয়ে। তো সেটা হচ্ছে মডার্ন স্কুল। তো স্কুলটা অনেক দিন আমি কোনো দিন এখনো পর্যন্ত ঢুকিনি, তো আজকেই ঢুকিয়েছিলাম। তো ওখান থেকে তো প্রথম তোমার এখান থেকে বেরিয়ে গেলাম। তো আমাদের এমনিতেই তোমার আজকে মেঘলা আবহাওয়া, ঝিমঝিম জল পড়ছে এখনও যখন আমরা বেরিয়েছি। তো ছাতা নিয়ে গেছিলাম। তো ছাতা নিয়ে যাওয়ার পর দেখছি যখন অল্প করে বৃষ্টি পড়ছে, তাহলে কী করলাম, ছাতা বন্ধ করে আমরা সাইকেল নিয়ে একটু তাড়াতাড়ি করেই চলে গেলাম। তো যাওয়ার সময় পুরো রাস্তাটা পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদেরকে দেখালাম, যে আমাদের গ্রামের যে প্রাকৃতিক পরিবেশটা সেটাও তোমাদের সামনে আমরা তুলে ধরলাম। তো এমনকি যে রাস্তা দিয়ে গেছি, তো এই রাস্তা দিয়ে আমি অনেকবারই ভিডিও বানিয়েছি, অনেকেই ভিডিও বানানো হয়েছে। আর এমনকি ওই জায়গাটায়, তো ওই জায়গাটায় হয়ে গেছি। তো তোমাদেরকে তো সমস্ত কিছুটাই দেখানো হয়েছে। তো আমরা একটু তাড়াতাড়ির মধ্যেই চলে গেছি। আর দু সাইডে পুরো জঙ্গল। তো এই জঙ্গলের ভিডিও অলরেডি আগেও দিয়েছি আমি। তো এই জায়গাটা, যে জায়গাটাকে গেছিলাম, তো সেই জায়গাটা দিইনি। তারপর ওখানকে চলে গেছি। তো যাওয়ার পর তো ওখানে দেখলাম যে করে তো অনেক লোক মানে জড় হয়েছে, অনেক লোক এসছে। আর এমনকি ওখানে সমস্ত রকমের মানে যদি কোনো প্রবলেম থাকে সেগুলো ঠিক করা হচ্ছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, তারপরে নানা রকম সমস্যা, সব সমস্যার সমাধান ওখানে হচ্ছে। তো সমাধান হচ্ছে বলতে কি, তাদের মানে যে সমস্যাগুলো সেগুলার কমপ্লেনগুলো নিচ্ছে, সমাধান হচ্ছে কি না যা সেটা মানে এখন বলতে পারবো না। তো সব কমপ্লেনগুলো নিচ্ছে এইটুকুই জানছি। তারপরে বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের কাজটা একটু তাড়াতাড়ি ভালোই হচ্ছে। আর এইরকম এই দুয়ারে সরকারের ক্যাম্প এমনিতেই যে কোনো কাজে একটু তাড়াতাড়ি হয়। তো তারপর আমরা স্কুলের মধ্যে ঢুকে গেলাম। তা স্কুলের মধ্যে ঢুকেই দেখি চারিদিকে সবাই লোকজনে ভর্তি। আর তোমার যে আশেপাশের যে লোকগুলা যেগুলা সব কিছু মানে সব ঠিকঠাক করে, যেমন পঞ্চায়েতের থেকে সবাই, তারপরে বিডিও অফিসের থেকে সবাই,
যেমন একদম সবাই এসছে, তারপরে সব যে যার যেটা একটা ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টে সব কাজ করছে। যেমন কোনোখানে হয়তো স্বাস্থ্যসাথীর কার্ডের ইয়া করছে, তারপরে লক্ষ্মীর ভাণ্ডারের, তো সমস্ত কিছু হচ্ছে। তাহলে আমি চারিদিকটা একটু ঘুরে ফিরে দেখাচ্ছি। এমনিতে এখানে অনেক সিকিউরিটি গার্ড তারা এসছে, তারপরে এমনি লোকজন আমাদের পাড়ার থেকে, তা আমাদের পাড়ার লোক এসছে, তারপর আশেপাশের যে পাড়াগুলো এসছে। আর আমাদের গ্রাম হচ্ছে বনকাটা। তো আমাদের বনকাটা বুথ মানে বুথ নাম্বার একটা রুমে দিয়ে দিয়েছে, যে এই রুমের মধ্যে বনকাটার বুথে সব যে গ্রুপের যেটা মিটিংটা হচ্ছে, তো ওই রুমে আছে। তো আমরা যাই করে খুঁজাখুঁজি করে একটু যা করে তো বলে দিল যে ওইখানে আছে। তো ওইখান থেকে যাই করে তো চারিদিকটা একটু ঘুরে করলাম। তারপর এদিকে ওদিকে দেখলাম কোনখানে কি হচ্ছে না হচ্ছে। তো চারিদিকে এই যেমন কুমারশোল আছে, বনকাটা আছে, তারপরে নানা রকম আর দু একটা আশেপাশের জায়গা আছে, রসিকপুর, তারপর এরকম জায়গাগুলো আছে। তাহলে সব একটা করে বুথ হয়েছে। তাহলে সেইখানে সেই গ্রামের থেকে যে লোক আসছে ওই 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 রুমে ঢুকছে। তো তা আমাদের যে পুনকাটার যে বুথটা, সেটা তো আমি ওইখানে পুরো একদম ছবি তুলে দেখালাম, পুরো একদম ক্যামেরা ভিডিও রেকর্ডিং করেছি। তো প্রথম থেকে একদম শেষ পর্যন্তই রেকর্ডিং করেছি, যতক্ষণ ছিলাম ততক্ষণই রেকর্ডিং করা হয়েছে। তো আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ আলাদা, তো এরকম ভিডিও আমি দিইনি, আর আজকে পাইছি যখন আজকে ছাড়িনি। তো যাই হোক, তো ওখান থেকে মোটামুটি চারদিকে ইয়া করলাম। তারপর ওখানে যেরকম সব কিছু হলো, তারপর সব কিছু দেখা দেখি ঘুরাঘুরি করা হলো। এমনকি ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও ছিল, যেমন সকালে টিফিন খাওয়ার ব্যবস্থা বলতে মুড়ি, ঘুগনি, শসা, পেঁয়াজ সমস্ত কিছু আর কি ছিল। তো সমস্ত কিছু ছিল বলতে আমরা তো খাইয়ে দিয়ে বেরিয়েছি, তাহলে আর সেরকম কিছু ইয়া করা হয়নি আর খাওয়াইনি। তাহলে ও বললো যে আমি খাবো, তাহলে খাওয়ার পর সেই আমরা চলে গেলাম দোতলায়। তো দোতলায় যাই করে দেখছি সেখানে মুড়ি আছে, একদম শসা, পেঁয়াজ, তারপরে একদম ঘুগনি। তো নিজস্ব হাতে করে নিয়ে যেরকম তরকারি খাইছে। তারপরে হচ্ছে মেন ব্যাপার, যখন আমরা মুড়ি খেতে যাই তো তখন পাতা শেষ হয়ে গেছিলো। তো পাতা শেষ হয়ে গেছিলো, তাহলে আমাদেরকে মুড়ি দিয়ে দিয়েছিলো। তো মুড়ি দিয়ে দিয়েছিলো বলতে আমাকে দেয় নেই, ওকে দিয়েছিলো। তাহলে ও মুড়ির প্যাকেটটা রাখিয়েছিলো তো খাবো বলে। তো অনেকক্ষণ লেট হচ্ছিলো, তাহলে আমরা যেহেতু আমাদের পুচকিটাকে রাখিয়ে দিয়ে গেছিলাম, তাহলে তো ও ঘরে তাও একবার ওকে ফোন করলাম। তো ফোন করে এই প্রথমবার ফোনে কথা বললো। তো মোটামুটি ভালোই লাগলো, ওই ফোন ধরেছিল, ওই কথা বললো। তো তারপর কিছুক্ষণ থাকি আর আমরা ওইখান থেকে মানে একটু ঘোরাঘুরি করে তারপর এই যে লক্ষ্মীর ভাণ্ডারে যেরকম ইয়া করলো, তো সেখানটা সব দাঁড়ায় একটা মানে ইয়া করা হলো, যে লক্ষ্মীর ভাণ্ডারে নিয়ে একটু ইয়া করা হলো। তাহলে দল মাইকে সবাই দাঁড়াইলো, ছবি টবি তুললো আর কি সমস্ত কিছু। আমিও একটু ছবিও তুললাম আর ভিডিও রেকর্ডিংও করে নিলাম। তারপর করে নেওয়ার পর তোমার সাউন্ডটা একটু কমাই দিবে। তারপর ওখানটাতে ইয়া করার পর তো চারিদিকে একটু ঘোরাঘুরি করলাম। আর এমনিতেই ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে, আর চারিদিকে তো দেখতেই পাচ্ছ রাস্তায় ঘাটে চারিদিকে বৃষ্টি, আর ওখানেও পুরো জলে ভর্তি হয়ে আছে। আর এই যে এই স্কুলটার ব্যাপারে আমি এখন কিছু একটু বলবো হালকা করে, তো যেটুকু আমি জানি। তো এই স্কুলটা মোটামুটি আমাদের এইখান থেকে এইখানের মধ্যে সব থেকে একটা ভালো স্কুল। আর এইখানে এমনকি দুটো হোস্টেলও আছে, এমনকি যেটা ছেলেদের জন্য হোস্টেল আছে, আবার মেয়েদের জন্য হোস্টেল আছে। আর আমরা যে রুমটায় ছিলাম সেই রুমটায় মানে স্কুলের ক্লাস হয়নি। তো এই এই মানে স্কুলটায় যে মডার্ন স্কুলটা, এই মডার্ন স্কুলটায় অনেক অনেক দূর থেকে মানে অনেক অনেক দূরের ছেলে মেয়েরা ভর্তি হয়েছে। আর এমনকি যে ওই যে ওই পাশের যেটা আমি ভিডিওর মধ্যে দেখাইছি, এই পাশেরটা হচ্ছে ঢুকোর সামনেই একদম। তো ঢুকোর সামনে একদম বলতে কি মানে ঢুকতে গেটটা তোমার বাঁ দিকে আছে, মানে যে ছেলেদের হোস্টেলটা। আর তারপরে ওই পিছন দিকে যে আমরা যে রুমটা ইয়া করেছি তার পিছন দিকটাই আছে মেয়েদের হোস্টেল। তো এই হোস্টেলে ভর্তি হওয়ার সময় হচ্ছে হয় 1 থেকে ভর্তি হতে হয়। তো 1 থেকে কেউ ভর্তি হয় নাই, তো অনেকেই ভর্তি হয় শুনেছি, আর নাইলে 5 থেকে হবে। তো এইখানে পড়াশুনো মোটামুটি ভালো হয়। আর এখানে তো আমি যেটুকু শুনেছি আর কি, আমি দেখিনি এখনও। তো এইখানে মানে জায়গাটাও খুব সুন্দর জায়গা, আর সব কিছুই ঠিকঠাক একদম। তো তারপর আবার মানে সেরকম আর কিছু জানা নাই। তো যাই হোক,
তো ওইখানে আমরা ইয়া করতে করতে তো পুরো একদম একটু ঘোরাঘুরি করলাম, তাহলে দেখলাম, তারপরে আমরা বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর তো আমাদের গ্রামের থেকেও কিছু লোক আসছিল, তাহলে গ্রামের থেকে কিছু লোক আসার আইলেও তাহলে তারাও বেরিয়ে গেল। তো আমরাও সেই ইয়াতেও বেরিয়ে গেলাম। তো আর থাকার ইয়া নেই। তো এমনিতেই আমরা যাওয়ার সময় কিছু শর্ট ভিডিও বানাবো, কারণ আমাদের শর্ট ভিডিও বানানোই হয় না। তা আর এইদিকে অনেক দিন আসা হয়নি, তাহলে এই ধারে শর্ট ভিডিও বানালে আর কি মেঘলা আবহাওয়া আছে, তো মোটামুটি আবহাওয়ার ভালো আছে, তাইলে বলি দুটো শর্ট ভিডিও বানাইতে হবে। আর এমনকি তারপর ওইখানে ইয়া করে বেরিয়ে করে তারপরে ভিডিওটাকে ওখানে শেষ করলাম। তো ভিডিওটাকে শেষ করার পর তো তারপর আমি কিছু বলবো। তো তারপর বলতে হচ্ছে তোমার, আমি যে এই ভিডিওটা কিভাবে এডিটিং করেছি, কিভাবে ফিল্টার দিয়েছি, কোন অ্যাপ দিয়ে এডিটিং করেছি, কোন অ্যাপ দিয়ে ফিল্টার দিয়েছি, তো সমস্ত কিছু তোমাদেরকে বলবো। তো বেশি কিছু বলার মধ্যে আর কি একটা কথাই, যে সবার প্রথম বলি যে আমি এই ভিডিওটার ফিল্টার কোন অ্যাপ দিয়ে দিয়েছি। তো আমি এই ভিডিওটার ফিল্টার দিয়েছি তোমার ক্যাপকাট অ্যাপ থেকে। তো ক্যাপকাট অ্যাপ থেকে আমি সমস্ত ভিডিওর ফিল্টার এখান থেকেই দিই। তারপর ফিল্টারটা দিয়ে আমি সেভ করে নিই, আর এডিটিং করি বলতে তারপর ওখানে যখন সেভ হয়ে যায় তারপরে এডিটিং করি আমি একটা অন্য অ্যাপস দিয়ে। তো সেই অন্য অ্যাপসটা হলো ইনশট অ্যাপ। তো ইনশট অ্যাপসে আমি সমস্ত কিছু ভিডিও এডিটিং করি, যেমন ধরো শর্ট ভিডিও, ব্লগ ভিডিও, আর এই যে ভিডিওটা দেখে আসছো এই ভিডিওটাও আমি ইনশট অ্যাপ দিয়ে এডিটিং করেছি। আর থাম্বনেলের কথা যদি বলো, থাম্বনেলও আমি এই অ্যাপস দিয়ে থাম্বনেলটা মানে রেডি করেছি বা বানিয়েছি। তো যাই হোক, তো আমি ভিডিওটা কিভাবে তোমার এডিটিং করেছি, তো সেই বিষয়ে প্রথম থেকে আমি শেষ পর্যন্ত বলবো। কারণ আমি যে ভিডিও স্ক্রিন রেকর্ডটা দেওয়া হয় তো আজকে দেওয়া হচ্ছে না, তো তার জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি কীরকমভাবে আমি এডিটিংটা করেছি। তো সবার প্রথমে আমি বলি যে ইনশট অ্যাপসে ঢুকে গেলাম। তো ঢুকে যাওয়ার পর তারপর আমি কি করলাম, তো ভিডিওটাকে আমি সবার প্রথম ক্লিক করে নিলাম। তো ক্লিক করে নেওয়ার পর তো সবার প্রথম আমি যে সাউন্ডটা থাকে তো সাউন্ডটাকে রিমুভ করে দিলাম। তো সাউন্ডটাকে রিমুভ করে দেওয়ার পর নর্মালি আমি 30 সেকেন্ড যে ভিডিওটা নর্মালি হয় সে 30 সেকেন্ড রেখে বাকিটা কাট করে দিলাম। আর কাট করে দেওয়ার পর যে বাকি যে অংশটা যে ভিডিওটার, তো সেটাকে আমি একটা স্লো মোশন করে দিলাম। তো সেই স্লো মোশনটা করলাম মোটামুটি তোমার যেটা আমি একটা রেকর্ডিং করার সময় আমি একটা আনুমানিক একটা রেকর্ডিং করে নিই যে এই রেকর্ডিংটা এত স্লো মোশন করলে আমার ভিডিওটার লেন্থটা ঠিক হবে বা স্লো মোশনটাও ভালো লাগবে। তাহলে সেই রকম অনুপাতে আমি একটা তোমার ইয়া করে নিলাম স্লো মোশন বলে। এইটা স্লো মোশন আছে প্রায় তোমার ধরে রাখো 3% স্লো মোশন করেছি, তাতে ভালো লাগছে। তো 3% স্লো মোশন করে তারপর আমি বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি যে প্লাস চিহ্নটা আছে সবার প্রথমে, তো প্লাস চিহ্নটা টিপে আমি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর তারপর আমি যে ব্যাকগ্রাউন্ড বলে একটা উপরে ইয়া আছে তো লেখা আছে, তো সেই ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে আমি ওই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা সুন্দর করে কালার দিয়ে দিলাম, কারণ থাম্বনেলের জন্য। তো থাম্বনেলটা বানাবার জন্য আমি একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পর আমি যে ছবিগুলো আমি আগের থেকে রেডি করে রাখি, তো পেছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রাখি আর ছবিগুলোকে রিমিনি করে ভালো করে জুত করে একদম চকচকে করে রাখি। তারপর ওটাকে আমি ওই থাম্বনেলে ক্লিক করে নিয়ে নিলাম। তো ওটা নিলাম কীভাবে, তো পিপ করে যাই করে ওইখানে আর আমি ছবিটা আগে থেকে যেটা সিলেক্ট করে রেখেছি সেই ছবিটা আমি এখানে দিয়ে করে আমি সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করে নেওয়ার পর তারপর আমার যে চ্যানেলের লোগোটা নিয়ে নিলাম। তারপরে চ্যানেলের লোগো নেওয়ার পর এই সাইডে হয়তো ফুলের ছবি বা কুমাশানু যাই হোক একটা ছবি দিয়ে দিলাম। আর মিডিলে লেখার জন্য একটা জায়গা ফাঁকা রাখলাম। তারপরে ওখান থেকে রাইট চিহ্নটা টিপে আর বেরিয়ে গেলাম। তো বেরিয়ে যাওয়ার পর ট্যাক্সে চলে গেলাম। তো ট্যাক্সে যেই করে ওইখানে আমি কি করলাম, তো ওখানে যেই করে আমি তোমার টাইটেলটা লিখে নিলাম। তো টাইটেলটা লিখে নেওয়ার পর লেখার সাইডেও, তারপরে সাইডের পরে তোমার যে বর্ডার এইসব সমস্ত কিছু লেখার ফন্ট সব ঠিকঠাক করে নিলাম। তারপরে আমি একটা নিচে হালকা করে হেডিং দিয়ে দিলাম, কুমাশানু সুপারহিট সং যাই হোক একটা দিয়ে দিলাম। তো তারপর দিয়ে দেওয়ার পর তারপর আমি কি করলাম, তো তারপর হচ্ছে তোমার গানগুলোকে আমি লিখে নিলাম। তো লিখে নেবার আগে আমি গানগুলোকে ঠিকঠাকভাবে সিলেক্ট করে নিলাম। তো গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার পর গানগুলো অলরেডি আমি আগের থেকে মানে ঠিক করে রেখেছি। তার গানগুলোকে সিলেক্ট করে নেওয়ার আমি থাম্বনেলটার যে গানগুলো সেগুলো আমি লিখে নিলাম।
তো লিখে নেওয়ার পর তারপরে যে আমি স্টিকারগুলা ব্যবহার করি ভিডিওতে, তো সেই স্টিকারগুলা তোমার স্টিকারগুলা ওই যে ট্যাক্স আছে, ট্যাক্সের সাইডে স্টিকার বলে লেখা আছে আর আমার একটা ইমোজি ছবি আছে, সেখান থেকে আমি সমস্ত রকমের স্টিকার নিয়ে নিলাম। তো ওখানে অনেক রকমের স্টিকার আছে, তো আমি যেটা খুশি ব্যবহার করতে পারি। তো এই স্টিকারগুলি আমি বেশিরভাগ ব্যবহার করি, তার জন্য এইগুলাই নিয়ে নিলাম। তো তারপর আমি ভিডিওটা একবার প্রথম থেকে ভালোভাবে চেক করে নিলাম যে কোনোখানে ঠিকঠাক আছে কি না, কোনোখানে প্রবলেম আছে কি না। এমনকি ভিডিওর প্রথমে আমি ভিডিওটা শুরু হওয়ার সময় আমি লিখে দিই যে এই ভিডিওটা কী নিয়ে থাকবে বা কী নিয়ে হবে, আর এই ভিডিওর মধ্যে কি কি আছে না আছে সমস্ত কিছু আমি ভিডিওর মধ্যে লিখে দিই। তারপরে এই যে কথাগুলো আমি বলছি এটা ভিডিও শেষে দিয়ে দিই। তো তারপর যখন ভিডিওটা আমি ঠিকঠাকভাবে একটু দেখে নিই যে সব কিছুই ঠিকঠাক আছে, তারপর তখন আমি কি করি, তো ভিডিওটাকে আবার যখন চেক হয়ে যায়, তো তারপর আরেকটা কথা বলতে ভুলে গেছি, তো ওয়াটারমার্কটার কথা। যে ইনশটের ওয়াটারমার্কটা আছে অনেক বন্ধু হাঁটাতে পারেনি, তো ওটাই ক্লিক করে যে একটা গুণিতের চিহ্ন আসবে ছোট কর্নারে, তো সেটাই ক্লিক করে আর একটা হয়তো যদি নেট খুলে থাকে একটা ফ্রি অ্যাড আসবে, আর যদি নেট না খুলে থাকে তাহলে কোনো অ্যাড আসবে না। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তারপরে আমি সব ঠিকঠাক হয়ে গেলে এক্সপোর্ট করে নিই। তো এমনিতেই অনেক কথা অনেক কিছুই বললাম, তো যদি আমার কথার মধ্যে কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও, কারণ কথার মধ্যে ভুল হতেই পারে। তো যাই হোক, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, নতুন জায়গা নতুন প্লেস। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, টাটা।